এই জায়গাটা আমাদের অন্যায়টা কি হলো আমি জানতে চাই। এই যে বললেন সমস্ত মুসলমানদের থেকে আলাদা হইতে হবে, তাদের কোনো ইবাদত করা যাবে না, সমস্ত মুসলমান কথাটা কোথায় আছে বলেন? সমস্ত মুসলমান কোথায় আছে? এই বর্তমানে যারা যারা তাওহীদে নাই, ইসলামের হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, এই সমাজের এই ধর্ম ব্যবসায়ীদের থেকে আমাদেরকে আলাদা হইতেই হবে, এটা হলো আমাদের কথা। কিন্তু এই কথাটাকে মিথ্যা কথা বলে অপচার করলেন কেন? এখন বলেন মোমেন আর কাফের কি সমান হবে? ইমানদার আর শিরিক কুফরের লিপ্ত সমান হবে? আপনি ধর্মের নামে ব্যবসা করবেন, আমি ব্যবসা করব না। আপনি ধর্মের নামে 2 নম্বরই করবেন, আমি করব না। তাহলে আপনার সাথে আমার সাথে ইবাদতের সম্পর্ক হয় না। আমি ইমান এনেছি, আমি ইমানদারের সাথে ইবাদত করব, এটা আমার অধিকার, এটা আমার ধর্মীয় অধিকার। আমাকে আপনি জোর করে নেবেন, আপনি অপকর্ম করবেন, আমি আপনার সাথে অপকর্মের সাক্ষী দেব, আপনার আনুগত্য করব, এটা হতে পারে না। এটা আমাদের বয়কট, ইংরেজিতে বলে বয়কট, মানে সম্পর্ক উচ্ছেদ। এই বয়কট না হলে আজকে সত্য মিথ্যা প্রসঙ্গ উঠতো না। 4 নাম্বারটা আমি বলি, সমস্ত মুসলমানদের থেকে আলাদা হতে হবে, তাদের সাথে কোনো ইবাদত করা যাবে না। দেখেন, সমস্ত মুসলমানদের থেকে আলাদা হইতে হবে, এই একটা লাইন যদি কেউ শুনে যে এরা বলে, হিজবুত তৌহিদ বলে সব মুসলমান থেকে আলাদা হইতে হবে, হ্যাঁ সব মুসলমান খারাপ, হেরা নাকি ভালা, এই কথাটা শুনলে কি হবে? ঘটনা কিন্তু ঠিক এভাবে নয়। কথাটা খুব ভালো করে খেয়াল করেন, পুরো পৃষ্ঠাটা পড়েন, পুরো পৃষ্ঠাটা খুব মনোযোগ দিয়ে পড়েন। হিজরত শব্দের অর্থ শুধু দেশ ত্যাগ করা নয়, হিজরত ক্রিয়াপদের অর্থ সম্পর্ক ছেদ করা, দল বর্জন করা, স্বদেশ পরিত্যাগ করিয়া ভিন্ন দেশে গমন করা। আচ্ছা, ইসলামিক বিশ্বকোষ 2য় খণ্ড, পৃষ্ঠা এত, ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহ বিশ্বাসী অথচ মুশরিক ওই আরবদের মধ্যে আবির্ভূত হয়ে বিশ্বনবী যখন প্রকৃত তাওহীদের ডাক দিলেন, তখন যারা তাওহীদ কি তা বুঝে আল্লাহর রাসূলকে স্বীকার করে তার সাথে যোগ দিলেন, তারা আরবদের ওই শিরক কুফর থেকে হিজরত করলেন। মক্কা থেকে শারীরিক হিজরত করে মদিনায় চলে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূল এবং সাহাবরা প্রথম 2 প্রকারের হিজরত করলেন। তারা মুশরিক কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য, উঠা বসা সবই করতেন, কিন্তু তাদের মধ্যে বাস করেও হৃদয়ের দিক থেকে তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন, তাদের দল বর্জন করলেন, তাদের সাথে ইবাদত করা ছেড়ে দিলেন এবং আল্লাহর রাসূলকে কেন্দ্র করে তাওহীদ ভিত্তিক একটি আলাদা সমাজ, আলাদা ভ্রাতৃত্ব গড়ে তুললেন। তারপর 13 বছর পর মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পর 3য় প্রকার হিজরত করলেন। এরপর 9 বছর পর মক্কা জয়ের পর 3য় প্রকারের হিজরতের আর প্রয়োজন রইল না, কিন্তু বাকি 2 প্রকারের হিজরতের প্রয়োজন রয়ে গেল এবং আজও আছে। দিন যখনই বিকৃত হয়ে যাবে, বৃহত্তর জনসংখ্যা যখনই ওই বিকৃত দিনের ভ্রান্ত পথে চলবে, তখন আল্লাহ তার অসীম করুণায় যাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়াত করবেন, তাদের ওই বৃহত্তর জনসংখ্যা থেকে বিশ্বনবী এবং সাহাবারার মতোই হিজরত করতে হবে, অর্থাৎ ওই সংখ্যাগরিষ্ঠ পথভ্রান্তদের সঙ্গে সম্পর্ক ছেদ এবং দলবর্জন করতে হবে। এই হচ্ছে পূর্ণাঙ্গ পৃষ্ঠা। এখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাহাবীরা যেমন দ্বীনের ব্যাপারে ওই সমাজ থেকে হিজরত করেছিলেন, তাদের সাথে ইবাদত করা ছেড়ে দিয়েছিলেন, আজ ঠিক তেমনি প্রকৃত উম্মত মুহাম্মদী হবার প্রচেষ্টারত হিজবুত তাওহীদকেও বর্তমান এই সমাজ থেকে হিজরত করতে হবে, নইলে নবীর সুন্নাহ পালন করা হবে না। এই কথার মধ্যে ভুলটা কি বললাম আমরা? এখন আমার কথা হলো, এই পুরা পৃষ্ঠা পড়েন, পুরা বইটা পড়েন, তখন বুঝবেন রাসূলুল্লাহ যখন যেই সমাজে আসছেন, ওই সমাজের মানুষগুলা আল্লাহ বিশ্বাস করত, হজ করত, নামাজ পড়ত, খাতনা করত, কিন্তু তাদের ঈমান ছিল না, তারা তাওহীদে ছিল না। তারা লাত মানাত উজ্জার, প্রবল দেবতার মূর্তি পূজা করত, তারা শিরিক করত। ঠিক আজকের এই সমাজের মানুষগুলাও আল্লাহ বিশ্বাস করে, ওই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কোরবানি দেয়। এরা গণতন্ত্র, সমাজতন্ত্র, মানুষের তৈরি তন্ত্রমন্ত্র মানে। তো মক্কার কাফেরদের সাথে আর এদের ধর্মীয় ব্যাপারে কোনো ডিফারেন্স বেশি একটা নাই। এখন যদি কেউ সত্যিকার ভাবে তাওহীদে ঈমান আনে, এই কথাটা বলে যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, তাহলে তিনি মোমেন, তিনি ঈমানদার। তিনি এই মুশরিকদের সাথে কার্যত যারা শিরিকের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ তাওহীদ মানে না, এদের সাথে এরা ইবাদত করতে পারবে না, আলাদা হইতেই হবে। এটার নাম হিজরত। এই হিজরত না করলে আপনি কোরআনের ওই আয়াত
আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আ'যামুদ দারাজাতান ইনদাল্লাহ। যারা ঈমান আনে, হিজরত করে, জানমাল জিহাদ করে, তাহলে ওই হিজরতটা কোথায়? সেটাই আমরা হিজবুত তৌহিদ বলেছি। এখন যারা মুসলমান দাবি করে কিন্তু ব্রিটিশের আইন মানে, তাওহীদে নাই, মুসলমান দাবি করে সুদভিত্তিক অর্থনীতি মানে, মুসলমান দাবি করে ব্রিটিশের আইনে বিচার করে, এদের সাথে যদি কেউ তাওহীদে সত্যিকারের তাওহীদে ঈমান আনে, সত্যিকারের ঈমানদার, তাদের সাথে আর ইবাদত করা চলে না। ঠিক মক্কার কাফেরদের যে অবস্থা, সে অবস্থা। আমরা তো এটা কোনো অন্যায় করি নেই। এখন আমরা যদি এই সমাজের আপনারা সমস্ত রকমের আকাম কুকাম করবেন, হ্যাঁ, আপনারা বলৎকার করবেন, আপনারা ধর্মের নামে ব্যবসা করবেন, আপনারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করবেন, আপনারা মিথ্যাচার করবেন। ওই দেখলাম একজন ইমাম মানুষ খুন করেছে ডিরেক্ট দাঁড়িয়ে, আরেকজন ইমাম মানে অন্যায় করেছে, সমস্ত অপপ্রচার করবেন, আর আপনি বলবেন আপনার সাথে আমি নামাজ পড়বো। এটা আমরা সিদ্ধান্ত নিছি, যারা এই ধরনের অপকর্ম করে এদের সাথে আমরা কোনো নামাজ পড়বো না, এটা আমাদের হিজরত। এই কথাটাই আমরা এখানে বলেছি। তাহলে এখন এখানে এই জায়গাটা আমাদের অন্যায়টা কি হলো আমি জানতে চাই। এই যে বললেন সমস্ত মুসলমানদের থেকে আলাদা হইতে হবে, তাদের কোনো ইবাদত করা যাবে না। সমস্ত মুসলমান কথাটা কোথায় আছে বলেন? সমস্ত মুসলমান কোথায় আছে? আল্লাহ রাসূল সাহাবারা যেমন দিনের ব্যাপারে ওই সমাজ থেকে হিজরত করেছিলেন, তাদের সাথে ইবাদত করা ছেড়ে দিয়েছিলেন, আজ ঠিক তেমনিভাবে প্রকৃত উম্মতে মুহাম্মদী প্রতিষ্ঠারত হিজবুত তৌহিদকে বর্তমান মুসলিম সমাজ থেকে হিজরত করতে হবে, নইলে নবীর সুন্নাহ পালন করে। বর্তমান এই বর্তমানে যারা তাওহীদে নাই, ইসলামের হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, এই সমাজের এই ধর্ম ব্যবসায়ীদের থেকে আমাদেরকে আলাদা হইতেই হবে। এটা হলো আমাদের কথা। কিন্তু এই কথাটাকে মিথ্যা কথা বলে অপচার করলেন কেন? এখন বলেন মোমেন আর কাফের কি সমান হবে? ইমানদার আর শিরিক কুফরের লিপ্ত সমান হবে? আপনি ধর্মের নামে ব্যবসা করবেন, আমি ব্যবসা করব না। আপনি ধর্মের নামে 2 নম্বরই করবেন, আমি করব না। তাহলে আপনার সাথে আমার সাথে ইবাদতের সম্পর্ক হয় না। আমি ইমান এনেছি, আমি ইমানদারের সাথে ইবাদত করব। এটা আমার অধিকার, এটা আমার ধর্মীয় অধিকার। আমাকে আপনি জোর করে নেবেন? নিতে পারেন না। আমি কার সাথে ইবাদত করব, কার সাথে ইবাদত করব না, সেটা আমার আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেটা আমার স্বাধীন ইচ্ছা শক্তির অধিকার, এটা আমার স্বাধীনতা। তা কাজেই মিথ্যা কথাটা বলে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন না। যেটা আমরা বলেছি, যে উদ্দেশ্যে বলেছি, আমাদের বক্তব্যের অভিপ্রায় কি, আমরা কেন বলেছি, সেটা আগে বোঝার চেষ্টা করেন। এই কথাটা তো আমরা এমনি বলি নেই, আমরা তো নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেই নেই। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন, ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা হেদায়েতের মধ্যে আছে। তো কাজেই যারা হেদায়েতের মধ্যে নাই, তাওহীদে থাকবে না, যারা ধর্মের নামে বিনিময় নিবে, আমরা ওদের থেকে আলাদা হব, কোনো কথা নেই। এটা আমাদের হিজরত, এটার নাম বয়কট। এই বয়কট করা আমাদের ধর্মীয় অধিকার, আমাদের মানবাধিকার, আমাদের শাসনতান্ত্রিক অধিকার। আপনি অপকর্ম করবেন, আমি আপনার সাথে অপকর্মের সাক্ষী দেব, আপনার আনুগত্য করব, এটা হতে পারে না। এটা আমাদের বয়কট, ইংরেজিতে বলে বয়কট, মানে সম্পর্ক উচ্ছেদ। এই বয়কট না হলে আজকে সত্য মিথ্যা প্রসঙ্গ উঠতো না। এখন কথা উঠছে যে ধর্মের নামে অধর্ম করা কতখানি মানে শরিয়া সম্মত। কাজে আমাদের এই কথাগুলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন না। আমরা যেটা বলেছি একদম সত্য কথা বলেছি।